আমি শুনেছিলাম ইন্দোনেশিয়া মূলত একটা মুসলিম দেশ, কিন্তু বালি একদম আলাদা জায়গা। সেইখানে হিন্দু জনসংখ্যা অনেক বেশি, আর এখানকার রামায়ণটা যেইভাবে উপস্থাপন করা হয় সেইটা ভীষণ ইউনিক। সেই জন্য নিজের চোখে দেখার জন্য আমি চলে এসেছিলাম উলুবান্টু টেম্পল, বালি। ভারতে তো রামায়ণ আমরা অনেক দেখেছি কী করে হয়, যাত্রা দেখেছি, সিরিয়াল দেখেছি, কিন্তু দেখতে চাও বালিতে কেমনভাবে রামায়ণ প্লে করা হয়? আমার ডান্স শোয়ের টিকিটটা কাটা ছিল, কিন্তু এখানে অ্যাডিশনাল মন্দিরটায় ঢোকার জন্য আরও 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দিতে হয়েছে, তো ওটার টিকিট আমি কেটে নিয়েছি। আর এবার আমি ঢুকতে পারবো ভেতরে। এখানে কিন্তু অনেক হনুমান দেখতে পাচ্ছি, আর আমি বেঁচে থাকবো। আমার জিনিসপত্র নিয়ে পালায় শুনেছি, তো খুবই সাবধানে থাকতে হবে, আমাদের ভারতের মতনই। কার একটা টুপি না কি নিয়ে দৌড়াচ্ছে এরা। হনুমানের উৎপাত কিন্তু এখানেও আছে বলতে হবে। তো এই কালচারাল জিনিসটা ওরা কিচাক ডান্স বলে, যেখানে ওরা রামায়ণটাকে আগুন আর কস্টিউমের দ্বারা প্রকাশিত করবে দর্শকের কাছে। অনেক ভিড় হয়, অনেক কেউ আসে, দূর দূর থেকে লোকে আসে এটাকে দেখতে। আর এদের কালচারটা আমাদের মতনই, কিন্তু একটু আলাদা। ওটাই দেখব এখানে বালিতে হিন্দু ধর্ম কী করে পালন করে এরা। তোমরা যদি এখানে আসো তো আমি সাজেস্ট করব 6টা থেকে 7টার শো বুকিংটা করতে, কেননা আমি যেটা বুক করেছি ওটা হচ্ছে 7টা থেকে 8টা, আর এখন একটু অন্ধকার হয়ে গেছে। সানসেটটা হয়তো একটু দেখতে পারবো, বাট জানি না, তো ওটাই বেস্ট হতো বুক করা। কিন্তু আমি যখন বুক করেছিলাম অনলাইন, তখন 6টা থেকে 7টার ইয়েটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছিলো। এরা আমাকে একটা পরিয়ে দিয়েছে লুঙ্গি টাইপের, এটা ছাড়া টেম্পেলে এন্ট্রেন্স করতে দেবে না, মানে যদি হাফ প্যান্ট পরে থাকো বা পা দেখা যায় তো ওরা ওইটা পরিয়ে দেবে। আমি এখন মন্দিরটার ভেতরে চলে এসেছি, আর ওখানে একটা শো এখনও চলছে, 6টা থেকে 7টার শোটা এখনও চলছে, শেষ হয়নি। জাস্ট ভিউটা দেখো গাইজ, এখান দিয়ে মন্দিরে কি অসাধারণ না? এই যে উলবান্টু টেম্পলটা, এটা কিন্তু আমাদের শিব ঠাকুর রুদ্রকে ডেডিকেট করে বানানো হয়েছে, আর এটা 11ই শতাব্দীতে বানানো হয়েছিল এখানে একটা রাজা দ্বারা। এখন কিছু 6:30টাই বাজে, আর এখন ইতিমধ্যে 7টার শোয়ের লাইনটা অনেকটাই পড়ে গেছে। আমাকে মনে হচ্ছে লাইনটা দিতে হবে, কিন্তু বুঝতে পারছি না অনলাইন টিকিটের যে রিডিং করতে হবে ওটা কোথায়, খুঁজে পাচ্ছি না। এই কাউন্টারটা অনলাইন টিকিট দিয়ে দিয়েছে আমাকে, আর ওরা যেটা বললো যে এখানে 1200 মতন ক্যাপাসিটি আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই ভেতরে ঢুকে যেতে পারবে। আমি তো ভাবছিলাম যে জায়গা পাবো নাকি ভেতরে। জাস্ট রামায়ণটা দেখার জন্য এত ক্রেজ, দেখো কত ভিড়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কালচার, বিভিন্ন রিলিজনের লোক এখানে এসে জড়ো হয়েছে শুধু রামায়ণ দেখবে বলে। আমার যা গর্বিত হচ্ছে নিজেকে, মানে কি করে বলবো। আমি একদম নিচের রোতে বসে আছি, কিন্তু এরা আগুন নিয়ে এরা এখন খেলা করবে, কিন্তু আমার তাই জন্য ভয় লাগছে যে আগুন ছিটতে ফিরতে আমার দিকে না চলে আসে। দেখতে পাচ্ছ এখানে মানে কত দূর দূর থেকে, কত দেশ থেকে লোক এসে শুধুমাত্র রামায়ণ দেখার জন্য। দেখে মানে খুব খুব প্রাউড ফিল হয় যে আমি হিন্দু। সব কিছু থমকে যাচ্ছিল, যেন কিছু একটা ঘটতে চলেছে।
সামনের সিটে বসেও কিন্তু ভয় করছিল, মানে যখন আগুন নিয়ে খেলা করছিল হনুমানজি, তখন উড়ে এসে আমার পায়ে এসেও পড়েছিল, মানে একজনের প্যান চলে গেছে লিটারেলি। তো মানে অনেক ডেঞ্জারাস ছিল, এটা কিন্তু মজা আসলো। তো বন্ধুরা, শোটা হয়ে গেছে শেষ, আর এখন সবাইকে ডাকা হয়েছে ওদের সাথে ফটো তোলার জন্য। ওখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, আর সবথেকে পপুলার হচ্ছে আমাদের হনুমানজি। ওর সাথে তো ফটো তোলার জন্য অনেক লাইন লেগে গেছে, আর আমি চট করে আগে আগে গিয়ে ফটো তুলে নিয়েছি। আচ্ছা, মানে এরা রামায়ণটা যেমনভাবে প্রকাশিত করলো খুবই সুন্দর ছিল, অন্যদের কালচার কিন্তু যে কনসেপ্টটা বোঝাচ্ছিল পুরোটাই বুঝে গেছে সুন্দর করে। তো এটা খুব ভালো লাগলো আমার, মানে আমি ভেবেছিলাম হয়তো বুঝতে পারবো না, কিছু হবে না, বাট ভালো লাগলো। মানে আমাদের দেশ থেকে এই দেশটা প্রায় 3000-4000 কিলোমিটার দূর, কিন্তু তাও এরা আমাদের হিন্দু ধর্মটাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছে এখনও। আমার তো গায়ে কাটা দিচ্ছিল যখন হনুমানজি ওই আগুন নিয়ে লঙ্কাটাকে জ্বালাচ্ছিল, মানে এখানে যেটা দেখাচ্ছিল আমার গায়ে কাটা দিচ্ছিল। আর আমি যেটা দেখলাম, এখানে কোনো ধর্মর ভেদভাব নেই, যে কোনো ধর্মের লোক এসেছে, সব দেশের লোক এসে শোটাকে দেখছে, তারপর ওদের সাথে ফটো তুলছে। হনুমানজি তো সবার ফেভারিট, ওনার সাথে সবাই ফটো তুলছে। তো শোটা হয়ে গেছে শেষ, এখন আমি রওনা দিচ্ছি আমার হোস্টেলে যাওয়ার জন্য। এখন টাইম বাজে প্রায় 8টা, এখন ভাবছি ডিনার করে হোস্টেলে ঢুকে যাব আমি।